নেতাকর্মীরা জনগণের পাশে যেন দাঁড়ান। সবভাবে কিভাবে দাঁড়াতে পারবেন আপনি যেন পরিচ্ছন্নতার কথা বলুন, আপনার লড়াই সংগ্রামে লিপ্ত ছিলাম, আমরা কেউ কারাগারে ছিলাম, কেউ আপনার গুলিয়া নিয়ে পালিয়েছিলাম, আপনার ধান খেতে পাট খেতে আমরা বাড়ি ঘর ছাড়া ছিলাম, আপনাদের সঙ্গে আমাদের দেখা করার মতো সুযোগ ছিল না। আমরা কারাগারে ছিলাম, আমরা জর্জরিত ছিলাম, আমাদের ভাইয়েরা আহত হয়েছে। এখন একটা পরিবেশ অন্তর্বর্তী যাওয়ার পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে, অন্তত বিএনপির নেতা কর্মীরা হাফ ছেড়ে বাঁচতে পেরে। সেই জন্য আমি তাদেরকে বলেছি, এর আগেও আমরা প্রোগ্রাম করেছি বিভিন্ন জায়গায়, ধানমন্ডি এলাকায় করেছি, হাজারিবাগে করেছি, নিউ মার্কেটে এর আগেও করেছি পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, গাছ লাগান জীবন বাঁচান, গাছ লাগান পরিবেশ বাঁচান। আজকে এখানে হয়তো গাছ লাগানোর মতো সুযোগ নেই, মাটি নেই, কিংবা আপনার মনে করলে যেটুকু আছে সেই জায়গাতে সম্ভব না, যার কারণে আমরা বিকল্প হিসেবে যেখানে সম্ভব টাবের মধ্যে আপনার গাছ, যেমন ছাদ বাগান করেন, বড় টাবের মধ্যে গাছ লাগান। আমি আমাদের নেতা কর্মীদের বলবো যে শুধু আমরা গাছ লাগিয়ে আমরা শেষ না, এটাতে কিন্তু আপনার পানি দেবার মতো, যত্ন নেওয়ার মতো আমাদের নেতা কর্মীদের মাঝে, সাধারণ মানুষের মাঝে সচেতনতা গড়ে তোলার জন্য তারা কাজ করে যাবেন। আপনার কোনো প্রকার আপনার আনপ্রোডাক্টিভ সময় নষ্ট না করে প্রোডাক্টিভ সমাজের জন্য, মানুষের জন্য, দেশের জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ উদ্দেশ্য জিয়াউর রহমান সাহেবের স্বনির্ভর বাংলাদেশ করার স্বপ্ন ছিল, সেটা তিনি সফল হয়েছিলেন। তারেক রহমান যে স্বপ্নকে সামনে নিয়ে কাজ করে যাচ্ছেন, আমি মনে করি আমাদের নেতাকর্মীরা সেই কাজগুলো যদি করেন, আমরা নিঃসন্দেহে একটা সুন্দর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে পারবো।